বন্ধুরা পুরো স্নো দুদিকে পুরো স্নো। গুড মর্নিং বন্ধুরা, আজ 25 তারিখ, 7:25 বাজলো। 6টায় বেরোনোর কথা ছিল, যাই হোক ঠিক আছে। এখন আমরা আগ্রা লখনৌ এক্সপ্রেস হয়ে ধরবো। লখনৌ থেকে বেরিয়ে যে হোটেলটাই, হোটেল রণবীর, ভালো হোটেল, খাওয়া দাওয়া খুব সুন্দর। কিন্তু লখনৌ এসে লখনৌর স্পেশাল বিরিয়ানি হোটেলে খেলাম, খুব ভালো ছিল। কিন্তু ইদ্রিসের বিরিয়ানি এখানকার ফেমাস, আর টুন্ডে কাবাবি বা দস্তরখান এগুলো জুটলো না। যাই হোক, পরে কোনো টাইম, নেক্সট টাইম আবার হবে। এখন আমরা বেরিয়ে পড়ছি, যেতে যেতে তোমাদেরকে আপডেট দেবো। আর যে হোটেলটা ছিলাম, হোটেলটা খুব ভালো ছিল, কিন্তু ভীষণ টায়ার্ড ছিলাম। কাল টানা 24 ঘন্টা গাড়ি চালানো, তার উপরে সারাদিন খাওয়া দাওয়া সেরকম ঠিকঠাক হয়নি, যার জন্য শরীর আর দিচ্ছিল না। মানে রাত্রে হোটেলে রুমে ঢুকে জাস্ট বেহুশ হওয়ার মতো অবস্থা আর কি, এত ঘুম পাচ্ছিল। তো যাই হোক, ঘুমিয়ে গেছিলাম। কালকের ব্লগটা এন্ড করা হয়নি। তো চলো, আজকে শুরুটা দারুণ হবে বলেছিলাম, তো শুরু আজকে। বলো তারা মাই কি জয়। তো বন্ধুরা, এখন আমরা লখনৌ ছাড়বো। সকালবেলায় বিশাল ট্রাফিক জ্যাম কাটিয়ে এখন ন্যাশনাল হাইওয়েতে উঠবো। 3.6 কিলোমিটার এখন এই রাস্তাটাতে যেতে হবে, তারপরে হাইওয়েতে উঠবো আর কি। গাড়ির অবস্থা খুব খারাপ, মানে এত নোংরা হয়ে আছে, দেখতে নিজেরই খারাপ লাগছে। ভেতরটা পরিষ্কার আছে, ফ্যাটগুলো একটু পরিষ্কার করে নিলাম। গ্লাসটা পরিষ্কার করলাম, কিন্তু গ্লাসটা ঠিক মতো পরিষ্কার হয়নি। গ্লাসটা একবার দাঁড়িয়ে জল দিয়ে ভালো করে আরো মুছতে হবে। সত্যি কথা বলতে, গাড়ি নোংরা থাকলে চালাতে ভালো লাগে না, তোমরা জানো, আমি আগেও বলেছি। নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো আর গাড়িটা নোংরা থাকবে। আমাদের এটা ট্রিপের শুরু, সবেমাত্র শুরু। তো যাই হোক, আজকে আমরা চেষ্টা করব জলন্ধর, তো আমাদের টার্গেট আছে চণ্ডীগড় পেরিয়ে চেষ্টা করব পাঠানকোট পর্যন্ত ট্রেনে দেওয়ার। যদিও এটা সিক্রেট ডিসকাশন হয়েছে, ব্লগে বলছি, পরে জানা যাবে। তো দেখা যাক কি করা যায় বা কত করতে পারি। কলকাতায় গাড়ি চালাবো না, সব ঠিক আছে, কিন্তু লখনৌর ভেতরে, সিটির ভেতরে তো ঠিক ঢুকলো। কে তুমি? আরে ওগুলো কোনো ব্যাপারই না, তুই বলতে একই না আগে, এগুলো জল ভাত। কিন্তু কালকে রাত্রিরে যা দেখলে, এতে কলকাতার ট্রাফিক সিস্টেম অনেক ভালো। হ্যাঁ, কলকাতার ট্রাফিক অর্গানাইজ, এক্স্যাক্টলি ওটাই। তাহলে মানে কি বলবো, বুঝতে চলতে হয়। আর এখানে যেখানে যেদিকে খুশি এসে ঢুকে যাচ্ছে। একটু গুলগাঁওতে যদি ঢোকা শুরু হয়, তাহলে আরো কিছু নমুনা পাবে। সেই বন্ধুরা, এখনো 515 রেঞ্জ আছে, তবু ফুল করে নিচ্ছি, কারণ এরপর আগ্রা লখনৌ এক্সপ্রেস হয়ে উঠবো। लेफ्ट ऑन टू लखनऊ मोहन हसनगंज रसूलाबाद मार्ग मोहन रोड। तो এখন একটা বোর্ড দেখলাম, देश के सबसे लंबी एक्सप्रेसवे पे आपका स्वागत है। স্বপ্ন ছিল ভাই, এসব স্বপ্ন ছিল, আজ সত্যি হতে দেখে এত ভালো লাগছে। জীবনে অনেক স্বপ্নই সত্যি হচ্ছে, আরো একটা স্বপ্ন সত্যি হতে চলেছে, তাও ফরচুনার নিয়ে। 2250 টাকা তেল ভরলাম এখানে, 94 টাকা লিটার, আর 25.64 লিটার তেল ঢুকলো। মাইলেজ খুব ভালো দিচ্ছে গাড়ি, তো দেখা যাক। বন্ধুরা, এই সেই টার্নিং যেটা দিয়ে উঠবো বহু আকাঙ্ক্ষিত আগ্রা লখনৌ এক্সপ্রেস হাইওয়েতে। So much thrilled, so much excited. এখানে এই রাস্তাতে বিকাশ দয়ালকে ফরচুনার চালাতে দেখেছি, যে ছিল লকডাউনের সময় থেকে ওকে ফলো করা শুরু করি। অ্যাকচুয়ালি লকডাউনের সময় মানুষের হাতে প্রচুর সময় ছিল, ইউটিউব দেখাটা আমি তখন থেকেই শুরু করি। তো দেখো, লকডাউনের সময় মানুষ ঘরে বন্ধ ছিল, কেউ কোথাও বেরোতে পারতো না। তো খুব ন্যাচারাল যে সেই সময় মানুষ বাইরের দুনিয়াটা দেখতে ভালোবাসবে, বাইরে কি কি হচ্ছে দেখতে জানতে ভালো লাগবে। যারা ঘুরতে যেতে পারে না, তাদের ঘুরতে যাওয়ার ভিডিও দেখতে ভালো লাগবে। তো সেই থেকে, মানে সেই এটা থেকেই বিকাশ দয়ালের ভিডিও ভালো লাগা শুরু এবং দেখা শুরু। তারপর ও আস্তে আস্তে ব্ল্যাক ফরচুনার নিল,
তো ওর আগ্রা লখনৌতে আমরা এন্টার করতে চলেছি, বোর্ড চলে এসছে। যেটা বলছিলাম যে ওর ভিডিও দেখে ট্রাভেল তো সব দিনই পছন্দ ছিল, গাড়ি চালানোও পছন্দ ছিল। তো এই যে ভিডিও করা যায় বা এই ব্যাপারটা ট্রাভেল করতে করতে এনজয় করা যায় এতটা, এই জিনিসটা তখন থেকে ভালো লাগা শুরু হয়। তারপর আস্তে আস্তে ব্ল্যাক ফরচুনার নিল। তো আমি ব্ল্যাক ফরচুনার নিব কোনোদিন এটা কল্পনাও করিনি, কিন্তু স্বপ্ন তো ছিল, ইচ্ছাও ছিল মনে মনে, স্বপ্নটাও সত্যি হলো। আর সেই গাড়ি নিয়ে আজকে ওই আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে চলে আসবো, আমার কথা জড়িয়ে যাচ্ছে। আমি জাস্ট এতটাই বেশি এক্সাইটেড যে আমি পরিষ্কারভাবে বলতে পারছি না। তো চলো, আজকে আমাকে দেখার কিছু নেই, আজকে দেখার আছে এটা। 120 বলে দেখছিলাম। 120 কোথায় আছে, কোনটাতে আছে? 120 পূর্বাঞ্চলে ছিল আর যমুনাতে আছে মনে হয়। এই হচ্ছে ককপিট ভিউ। আমার সব কথা জড়িয়ে যাচ্ছে, আই এম টু মাচ এক্সাইটেড। কেমন লাগছে? খুব ভালো লাগছে। এখানে আগে কি আবার কমে যাবে? লখনৌ এক্সপ্রেসওয়েতে উঠে খুব ভালো লাগছে। কেমন লাগছে? মজা হচ্ছে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে উঠে খুব এক্সাইটেড। তো চলো এনজয় করি এই ড্রাইভটা। লম্বা একটা হাইওয়ে, অনেক কথা বলা যাবে তোমাদের সাথে, কারণ আর তো কোনো কাজ থাকবে না, গাড়ি খুঁজে দিয়ে বসে থাকবো চুপচাপ। ফার্স্ট টোলগেট আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে ঢুকছি। কি বলবো, আমি আমার এক্সাইটমেন্ট তোমাদেরকে এক্সপ্লেন করতে পারছি না। হাউ মাচ আই এক্সাইটেড। ড্রিম মোমেন্ট। কে বললো স্বপ্ন সত্যি হয় না? স্বপ্ন দেখা দরকার। ফার্স্ট টোলগেটে আমরা চলে এলাম। ফার্স্ট গেট পড়লো। তো চলো আবার কথা হবে। আমরা দাঁড়াবো ফুড কোর্টে, তখন তোমাদের সাথে কথা বলবো। আর রাস্তা দেখাবো মাঝে মধ্যে। এই রাস্তা সবার এক্সপিরিয়েন্স করা দরকার। দেখো, যেমন আমিও ইন্সপায়ার হয়েছি, আমি চাই তোমরাও এরকম ইন্সপায়ার হও। বন্ধুরা রাস্তাটা দেখো খালি। আমি 99-এ ক্রুজ দিয়ে মেনটেন করছি। অনেকে কি করছে, যে জায়গাগুলো ক্যামেরা নেই সে জায়গাগুলো বেশ উড়িয়ে নিয়ে যাচ্ছে। দেখছো ওইদিকে ফেন্সিং করা রয়েছে, যাতে বাইরের থেকে জন্তু জানোয়ার এসে হিট না করে। তবে একটা মজার জিনিস কি জানো, যে ক্যামেরা নেই বলে এখানটায় ফাটিয়ে উড়িয়ে বেরিয়ে গেলাম, তারপর যেখানে ক্যামেরা আছে ওখানে স্লো করে নিলাম। এইখানে যখন ফার্স্ট টোলে ঢুকছো না, ওখানের যে টাইম আর সেকেন্ড টোলে যখন বেরোচ্ছ ওই টাইমটা ম্যাচ করবে। তখন যদি দেখা যায় যে তোমার কিলোমিটার 100 উপরে আছে পার আওয়ার, তখন বাড়িতে অটোমেটিক একটা সেলফি চালান চলে আসবে। এবং সেই দামি সেলফির যদি শখ থাকে তাহলে অবশ্যই চালাতে হবে। আর একটা খুব ব্যাপার যেটা কাল ফিল করেছি, এই রাস্তাগুলো এত শুনশান। এটাতে তো তবু গাড়ি আছে, পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে 2-3-4টা গাড়ি ছাড়া গাড়ি ছিল না। এত শুনশান, এত ফাঁকা, কিছু করার নেই। তো দিনের শেষে এখন যেমন আমরা খুব এনার্জেটিক আছি, এইটাই যদি বিকেল বেলায় বা সন্ধ্যেবেলায় হয় না, যখন সারাদিন ড্রাইভ করার পরে একটা ক্লান্তি ভাব আসে, সেই সময় যদি হয়
তখন কিন্তু এই রাস্তায় ঘুম অবশ্যই আসবে। কালকে আমার আসছিল, প্রচুর আসছিল, বারবার আমি নানা রকম চেষ্টা করছিলাম, বাড়িতে ভিডিও কল করছিলাম, মাঝে মধ্যে ওয়াকিতে যখন ঘুম আসছে কথা বলার মানে সে কথাও যেন জড়িয়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে। তো সেই জন্য নিজেকে অ্যাক্টিভ রাখতে হবে, নাহলে কিন্তু এই এক্সপ্রেসওয়েতে নাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার কিন্তু কিছু নেই। কারণ হচ্ছে একটাই, এই এক্সপ্রেসওয়েতে অ্যাক্সিডেন্ট ভালো রকমের হয়। সেটা হচ্ছে এক হচ্ছে ওভার স্পিডিং করতে গিয়ে, যেহেতু সিমেন্টেড রোড, টায়ার প্রচুর হিট হয়, ভালো টায়ার না হলে অনেক সময় ফেটে যায়। 2 নাম্বার হচ্ছে ঘুম চলে আসে, আর হালকা করে সাইডে যেহেতু স্পিড 100-100-র কাছাকাছি থাকে, হালকা করে ডিভাইডার ছুঁয়ে দিলেও কিন্তু গাড়ি পাল্টে খেয়ে যাবে। এই জিনিসগুলো এখানে খুব হয়, তো এই জন্য এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখতে হবে। চলো টাটা, আবার ভিউ এনজয় করি। এখন তো একদম ফ্রেশ আছি, স্নান টান করে এসেছি, তরতাজা, ঘুমের তো কোনো গল্পই নেই। দুঃখ একটাই যে একটু এখানে ফ্রি হ্যান্ড দেওয়ার দরকার ছিল। আরে রোজ থোড়ি না আসবো, যারা রোজ চালায় তাদের জন্য লিমিট থাকুক, আমরা তো মাঝে মধ্যে আসবো, একটু তো টেস্ট করতাম যে আমার ধন্য কতটা কি কেরামতি দেখাতে পারে। যদিও ধন্যর একটা আলাদা রুতবা আছে, ফরচুনার তো ভাই ফরচুনার, এই কথাটা সত্যি। এর কোনো কম্পিটিটার, কোনো কি বলবো, প্রতিদ্বন্দ্বী হতে পারে না, নেই। অনেক গেল, এন্ডেভার গেল, স্করপিওনকে অনেক সাথে তুলনা করে। হাই প্রাইস, হাই বাজেট, ওভার প্রাইসড, ভাই সবকিছু দিনের শেষে বেকার যখন কেউ নিজে চাপে। কোনোদিন নিজে চেপে ড্রাইভ করে দেখো, আমি স্করপিওন ওনারদের বলেছি, বুঝতে পারবে যে কেন দামটা ডবল। আর এই ফিচার্স সেই ফিচার্স, ভাই এই হাইওয়েতে চালাতে কোন ফিচার্সটা কাজে লাগবে? হ্যাঁ, এখানে লেন অ্যাসিস্ট, অ্যাডাস লাগবে, তো লেন অ্যাসিস্ট অ্যাডাস যদি লাগবে, এই গাড়ি যদি চালাতে এতই অনীহা, তো ভাই প্লেনে যাও, ট্রেনে যাও, বাসে যাও, গাড়ি চালানোর কি দরকার আছে? যারা গাড়ি চালাতে ভালোবাসে তাদের ফিচার্স লাগে না, যেটা লাগে সেটা হচ্ছে র পাওয়ার, যেটা এর মধ্যে ভরে আছে, ফিল করায় যে পাওয়ার আছে। আর যেটা ফিল করায় সেটা হচ্ছে রোড প্রেজেন্স। ভাই ইউপিতে যখনই ঢুকলাম লখনৌতে, গাড়ি ফাড়ি আলাদা দাঁড়িয়ে যাচ্ছে, যদিও এখানে ফরচুনার অনেক আছে, কিন্তু তাদের কাছেই আছে রুতবাওয়ালা লোক। ফুড কোর্ট আসছে এখানে সামনেই, ওইখানে আমরা খাওয়া দাওয়া করে নেবো এখন, সকালের ব্রেকফাস্ট, তারপরে বসে থাকা আর গল্প করা ছাড়া কোনো কাজ নেই। আর এরপর দাঁড়াবো একদম লাঞ্চ করার জন্য। ওই ধাবা টাবা চণ্ডীগড়ে যেগুলো রয়েছে, মর্থল ফুরতল, ওইসব টাইপের কোনো ধাবাতে, হাভেলি, এগুলোতে দাঁড়িয়ে খুব ভালো খাবার পাওয়া যায় ওখানে, ওগুলোতে দাঁড়িয়ে খাবার খাবো। তারপরে সোজা টার্গেট রাখবো আজকে পাঠানকোট যাওয়া। অনেক এক্সট্রিম হয়ে যাবে, কিন্তু রাস্তা যেহেতু এরকমই ওভারঅল পুরোটাই থাকবে, খালি চণ্ডীগড় ওইসব সাইডে ট্রাফিক তো তাও হাইওয়ে থাকবে, তো সেই জন্য আজকে টার্গেট রাখবো পুরো পাঠানকোট পর্যন্ত যাওয়া। বন্ধুরা একটু আগে পেরিয়ে এলাম, তখন ফোনে কথা বলছিলাম বলে তোমাদেরকে দেখাতে পারলাম না। তো পুরো এয়ার স্ট্রিপ করা রয়েছে, এমার্জেন্সি ল্যান্ডিং বা দেশে যদি কোনো এমার্জেন্সি পরিস্থিতি তৈরি হয় সেই রকমের জন্য এই হাইওয়ের উপরে পুরো এয়ার স্ট্রিপ বানানো রয়েছে, এবং সেটা প্রায় তোমার 5-10 কিলোমিটার লম্বা দীর্ঘ হবে। যদি আরো পাই আরো দেখাবো। কালকে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে পেয়েছিলাম, দেশের সব থেকে বড় এবং ভাইটাল এক্সপ্রেসওয়েগুলোতে এরকম বানানো রয়েছে, যাতে এখানে ফাইটার জেট বা বড় বিমান যেগুলো সামরিক ক্ষেত্রে ব্যবহার হবে সেই সব নামানো যেতে পারে। সামনে দেখো পুরো অন্ধকার করে দিয়েছে, মেঘ আসতে পারে, বৃষ্টি হতে পারে, তো ভালোই হলো গাড়িটা ধোয়াইনি, আবার কাদা হতো তার থেকে। এখানে বরং বৃষ্টি হোক চাইছি, কারণ এইখানে বৃষ্টি হলে ভালো লাগবে, বৃষ্টিটা এনজয় করবো, কারণ এখানে কিছু করার নেই। আর এখানে গাড়ি ঝড়ও উঠছে সম্ভবত, সামনে দেখো বাতাস দিচ্ছে, কাগজগুলো উঠছে, হ্যাঁ ঝড় দিচ্ছে, হাওয়া ফিল করছে, হাওয়া ফিল হচ্ছে, কিন্তু গাছগুলো সব বেঁকে যাচ্ছে, কেমন হাওয়া যাচ্ছে দেখো দিয়ে। এই হাইওয়েতে স্পিড লিমিট হচ্ছে কারের জন্য 100, বাসের জন্য 80, আর
হঠাৎ করে দেখো একদম আজকে কড়কড়া গরম আর রোদ ছিল, দেখে খুব ভালো লাগছিল যে আজকে বৃষ্টি হবে না, কিন্তু হঠাৎ দেখো ওয়েদার পুরো চেঞ্জ হয়ে গেল। আর এখানে ঝড় উঠেছে, বাতাস গাছগুলো দেখে বোঝা যাচ্ছে বেশ জোরে বাতাস দিচ্ছে। আর ওইখানে দেখো, ওইখানে দেখো। যদি বৃষ্টি হয় খুব ভালো হবে, বৃষ্টি হলে ভালোই লাগবে, কারণ গাড়িটা পরিষ্কার হয়ে যাবে। কাদা তো হবে নিচে, চাকাগুলো কাদা হবে, কিন্তু পরিষ্কার হয়ে যাবে, কারণ এখানে তো ওইভাবে গাড়ির রাস্তা নেই। আর এই রাস্তা মেনটেন করার রাস্তা, এখানে জল দাঁড়িয়ে থাকবে। বন্ধুরা রেস্ট এরিয়া চলে এসছে, এখানে দাঁড়াবো, ব্রেকফাস্ট করবো। সামনে দেখো In 600 meters, use any lane to take the ramp to Agra, Lucknow Expressway. হাওয়া কেমন দিচ্ছে দেখো। ফাইনালি এখানে আমরা পৌঁছালাম ফুড কোর্টে, লখনৌ আগ্রা এক্সপ্রেসের ফুড কোর্ট। এই হচ্ছে আমার ধন্য। এখানে পরপর 3টে ফরচুনার ছিল, একটা বেরিয়ে গিয়ে সুইফট ঢুকে গেল, নাহলে ওই পাশে একটা আছে আর এই পাশে একটা আছে। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে এখানে কেমন খাবার দাবার কী হয়, কেমন এক্সপিরিয়েন্স। এখানে খাওয়ার প্লাস রেস্ট, মানে রেস্টরুম, কেউ থাকতে চাইলে থাকতে পারে, সব রকম ব্যবস্থা রয়েছে। ফুড কোর্টে ঢুকলাম আমরা এখন, নিচটা দেখো মলের মতো, আর ওপরে হচ্ছে খাবার বন্দোবস্ত। কি খাবে? এখানে আমরা বার্গার অর্ডার দিলাম, ওখানে দিলাম ইডলি, আর ওপাশে হচ্ছে ধোসা। সব খাবার একসাথে আসবে, খাওয়া দাওয়া শুরু হবে। প্রচুর রাশ এখানে, সকালবেলায় দেখো ভিড়। পায়েলের ইডলি বড়া, এখানে আমরা সবাই একসাথে টেবিল চেয়ার নিয়ে, আমাদের পুরো গ্রুপ, জয়দা অনিন্দা গেল খাবার আনতে, সবাই একসাথে বসে এখানে ব্রেকফাস্ট করব। আমাদের এখানে ব্রেকফাস্ট কমপ্লিট হলো, প্রায় 10টা বাজতে যাচ্ছে, অনেকটা টাইম নষ্ট হলো। খাবার দাবার খুব কস্টলি, সেরকম টেস্টি নয়, ক্যাজুয়াল খাবার, নট রেকমেন্ডেড, বাট আসতে পারো ভাইব নেওয়ার জন্য, পয়সা বেশি লাগবে। এর থেকে অন্য জায়গায় বরং অনেক বেটার ফুড পাওয়া যাবে আমার মনে হয়, কোয়ালিটি। হ্যালো বন্ধুরা, 10টা 20 বাজলো, আমরা 10টা দিয়ে ওইখান থেকে ফুড কোর্ট থেকে বেরিয়েছি। দিল্লির ওয়েদার আপডেট, ভয়ঙ্কর রকমের ঝড় হচ্ছে, তো এইখানেও আমরা একটু ঝড় পেয়েছিলাম। তো দিল্লিতে যদিও ঢুকবো না, কিন্তু এক্সপ্রেস ওয়েগুলো সাইড দিয়ে তো যাবো, তো একটু চিন্তা তো লাগছে, দেখা যাক কী পরিস্থিতি হয়। আর যে ফুড কোর্টের খাবারের রিভিউ দিলাম, দেখো প্রচুর ওভার প্রাইসড, 2-3 গুণ দাম বেশি নর্মাল শপের থেকে। তো এখানে বেশি হওয়ার কারণ আছে, অ্যাকোমোডেশন বলো, রেন্ট বলো, ওদের ব্যাপার স্যাপার এগুলো আছে, প্লাস প্রফিট এসব মিলে বেশি। আর সেরকম যে হাইফাই খেতে, কালকে যেমন হোটেলটায় খাবারের দাম বেশি ছিল, কিন্তু খাওয়ার কোয়ালিটি খেয়ে নিলে কেউ আর বলবে না। কথা বন্ধুরা, যেটা বলছিলাম আর কি, খাবারের ব্যাপারটা, খাবার এখানে ওভার প্রাইসটি, তো সেটাও ইগনোর করো। এরকম একটা রাস্তা সব কিছু ভুলিয়ে দেয়। এখন একটা মজার জিনিস দেখলাম যে রাস্তার মধ্যে এখানে মালা বদল হচ্ছে। আমি ভাবলাম অনেক লোকজন ভিড় করে আছে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, স্লো করেছিলাম, ভিডিওটা কেটে দিয়েছিলাম, তো তা হয়নি, মালা বদল হচ্ছে। অদ্ভুত রকমের কিছু মানুষের তো শখ থাকে, হয়তো সেটা পূরণ করছে। আর যাই হোক, আরেকটা কথা দেখো, এখানে সব জায়গায় কিন্তু ক্যামেরা নেই। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে কিন্তু প্রত্যেকটা জায়গায় আড়ালে আড়ালে ক্যামেরা লাগানো আছে।
এখানে সব জায়গায় নেই। এখানকার লোকাল যে গাড়িগুলো ইউপি নাম্বারের দেখছি এরা ফাটিয়ে নিয়ে বেরিয়ে যাচ্ছে, এরা জানে কোথায় কোথায় আছে কোথায় কোথায় নেই। তো আমরাও দেখলাম কিছুটা জায়গা ফাঁকা, তো সেখানে একটু ইচ্ছা হলোই, এরকম রাস্তায় একটু কার না ইচ্ছা করে বলো। তো স্পোর্টস মুড তো ইউজ করিনি, স্পোর্টস মুড ইউজ করলে তো আলাদা রকমের খেলা হতো। নর্মাল মুডেই 160 তুলেছিলাম, তারপরে ওই যে ক্যামেরা চলে আসলো আবার, তাই আবার কমিয়ে দিতে হলো। সত্যি এখানে যদি একটু চালাতে দিত ভালো লাগতো। বন্ধুরা, এটা সেকেন্ড ফুড কোর্ট যেটা এক্সপ্রেসওয়ে থেকে এক্সিটের 100 কিলোমিটার আগে পড়ছে। এখানে আর খাওয়া দাওয়া করবো না, এখানে জাস্ট ওয়াশরুম ইউজ করে বেরিয়ে যাবো। প্রচুর গরম বাইরেটা, প্রচুর ভিড়। কেমন লাগলো জার্নিটা বলো? ভালো, এত আসতে ভালো অনেক মজা হচ্ছে, অনেক মজা। সবারই খুব মজা হচ্ছে, তাহলে ওয়াশরুম ইউজ করে বেরিয়ে যাবো। 50 বাজলো। আমরা সেকেন্ড যে এটা ছিল আগলা এক্সপ্রেসওয়েতে রেস্টরুমটা বা ফুড কোর্টটা, ওখানে গেলাম, ওয়াশরুম ইউজ করলাম, দিয়ে বেরিয়ে চলে আসলাম। এখন আর দাঁড়ানোর টার্গেট নেই, এরপরে বেরিয়ে ধাবা টাইপ বা হোটেল টাইপ কিছু পেলে সেখান থেকে লাঞ্চটা সেরে নিয়ে সোজা চলতে থাকবো। আর এখানে ক্যামেরা তো আছে, সব জায়গায় নেই, যেখানে যেখানে নেই সেখানে সেখানে কিন্তু লোক ভালোই স্পিডে চালাচ্ছে। তবে ওই যে বললাম টোটাল টাইমটা এরা কাউন্ট করে, কিন্তু সেক্ষেত্রে যারা ফুড কোর্টে দাঁড়িয়ে যাচ্ছে, যেমন আমরা ওখানে প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে গেছিলাম, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু ওই কাউন্টিংটা হিসেব করে পাবে না, বা আমরা সেই কাউন্টিং এর মধ্যে পড়বো না। এরপরে যে এক্সপ্রেসওয়েটা আসবে তখন তোমাদেরকে দেখাবো এখানে কত টোল কাটছে। 12:30 বাজছে, একদম কাঁটায় কাঁটায়। আর লখনৌ এক্সপ্রেসওয়ে, আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে আর বেশি বাকি নেই, আর 30 কিলোমিটার মতো বাকি আছে, তারপরে আমরা এক্সিট করব। আমি এখন 92-তে ক্রুজ করছি। এত সুন্দর সিনিক ভিউ দুদিকে এখন দেখো, দেখানোর জন্য তোমাদেরকে ভিডিওটা করছি। আর কিছু কিছু জায়গায় লাইটগুলো দেওয়া আছে, লাইট লাগানো আছে, যেগুলো রাতের বেলায় জ্বলে, তখন দেখতে এত সুন্দর লাগে ওই জায়গাগুলো। কিন্তু ওই যে মানে ভালো মন্দ দুটোই দিক থাকে। রাত্রেবেলা হলে পুরো এক্সপ্রেসওয়েটা কেমন কোথায় চালিয়ে দিলাম বুঝতেও পারলাম না, কিন্তু দিনের বেলায় এত দিকে চারিদিকে সুন্দর সাজানো, মাঝে ডিভাইডারে গাছ লাগানো রয়েছে, কোথাও কোথাও ফুলও হয়েছে বেশ সুন্দর সুন্দর, তো এগুলো দেখতে পেতাম না। তো সেই জন্য আমরা ঠিক করেছিলাম প্রথম থেকেই যে কোনো উপায়ে আমরা এই এক্সপ্রেসওয়েগুলো কিন্তু দিনের বেলায় করবো। ইভেন কাল যে পূর্বাঞ্চল করলাম সেটাও আমাদের দিনের বেলাতেই করার কথা ছিল, কিন্তু কাল যে কোনো কারণে অনেক লেট হয়ে যাওয়ার জন্য পূর্বাঞ্চলটা সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো এরপরে আসছে যমুনা এক্সপ্রেসওয়ে, ওটা আরো সুন্দর। তো ওটাতে যেতে যেতে তোমাদের দেখাবো কেমন কি বৃত্তান্ত। এখন একটু একটু ঝিমুনি ঝিমুনি ভাব লাগছে, আসলে কন্টিনিউ বসে থাকা, গান কত শুনবো, গান শুনতে বসে আছি। হ্যাঁ, মনে আনন্দও আছে, কিন্তু টানা 3 ঘন্টা 4 ঘন্টা একটা রাস্তায় চুপচাপ বসে থাকা, গাড়ি চলছে, একটা সিন তো সেরকম দেখো চেঞ্জ হচ্ছে না, কারণ দুদিকে গাছপালা আছে, একই রাস্তা। তো যার জন্য কি হচ্ছে, একটা ফিক্স ইমেজ চলে আসে মাঝে মধ্যে, মনে হয় যেন চোখ দাঁড়িয়ে যাচ্ছে, বা এরকম টাইপের বলতে পারো, মরিচিকা বলা হয়। তো সেই জিনিসটা ওই জন্য আবার ব্লগ করা শুরু করলাম। ব্লগ করলে ঘুমটা কেটে যায় তোমাদের সাথে কথা বলতে বলতে। খুব সুন্দর সুন্দর কতগুলো ভিডিও শ্যুট করা হয়েছে, অনিন্দতা করেছে, আর কোনো কিছু করেছে, আমার গাড়ির 3টে গাড়ির একসাথে করা হয়েছে, অনিন্দ করা হয়নি। যমুনাতে ড্রোন উড়িয়ে 4টে গাড়ি একসাথে করা হবে এরকম প্ল্যান হয়েছে, দেখা যাক কতটা এক্সিকিউট করা যায়। এই লাইটগুলো যখন রাতের বেলায় জ্বলে তখন কিন্তু মারাত্মক সুন্দর দেখায়। শেষ করতে থাকতো, শেষ হয়ে গেল। বাহ, হ্যাঁ, শেষ হয়ে গেল। বলো না, ভালো লাগবে টোলটা দেবো না, ওই ছেড়ে দেবে। এখান থেকে ঘুরে আবার রিটার্ন করে যাই, চলো। হ্যাঁ, ঠিক। তুমি দাঁড়াতে হবে না,
গ্রুপকে বলছি। ওয়াকিগুলো হয়ে কিন্তু অনেক সুবিধা হয়েছে, পুরো গ্রুপটা একসাথে কনভারসেশন কন্টিনিউ চলতেই থাকে, যেন মনে হয় একই গাড়িতে যাচ্ছি। আর এর সুবিধা হলো যে ঘুম পেলে ঘুম টুম পাওয়ার ব্যাপারগুলো নেই, ঘুম পেলে কথা বললে ঘুম কেটে যাবে। সব মোটামুটি ঘুমিয়ে গেছে আমার গাড়িতে। আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে এক্সিট মারলাম, দারুণ লাগলো চালাতে। শুনেছি যমুনা এক্সপ্রেসওয়েটা আরো সুন্দর, তো চলো এরপর যমুনা এক্সপ্রেসওয়ে এক্সপিরিয়েন্স করতে চলি। আর ব্লগ কেমন লাগছে জানিও। আস্তে আস্তে আবার ফ্লুয়েন্ট হচ্ছি, অনেকদিন বন্ধ ছিল তো, তাই কালকের ব্লগটা তোমাদের একটু ডাল ডাল লাগবে, মনে হবে এনার্জি কম। আর কালকে সত্যিকারের এনার্জি ছিল না সেরকম, 24 ঘন্টা গাড়ি চালানো কন্টিনিউ। তো যাই হোক, চলো আজকের ব্লগে দেখছো এত বেশি এক্সাইটমেন্ট হচ্ছে না, আজকের ব্লগে ফুল এনার্জি থাকবে, ফুল এনার্জির কোনো অভাব হবে না। আর আমার ধান্যর পারফরমেন্স নিয়ে তো বলে লাভ নেই, সেরা সেরা। ফরচুনার তো ভাই ফরচুনার, হ্যাঁ ফরচুনার নামটা এমন একটা হয়ে গেছে, বললে রেসপেক্ট আলাদা চলে আসছে, এখন এরকম একটা ব্যাপার আছে ফরচুনার রেসপেক্টের জায়গা থেকে। আর সত্যি আছে, পারফরমেন্স আছে, বলে লাভ নেই। কত বলবো, তখন বলে নিজের গাড়ি বলে যাচ্ছে, আর ভাই নিজের গাড়ি নয়, যাদের আছে তারা তো জানেই, আর যাদের নেই তারাও জানে। ইউ আর ড্রাইভিং অন আগ্রা ইনার রিং রোড। বন্ধুরা এখন এটা আমরা আগ্রা রিং রোডে রয়েছি, এরপর যমুনা এক্সপ্রেসওয়েতে উঠবো। কি সুন্দর সাজানো দেখো, গাছের ফুল হয়েছে, কি গাছ জানি না, এগুলো দেখতে কিন্তু দারুণ লাগছে। আর এই লাইটগুলো যখন জ্বলবে সন্ধ্যাবেলায় বা রাত্রেবেলায়, তখন তো আরো সুন্দর দেখাবে। যমুনা এক্সপ্রেসওয়ে টোল প্লাজাতে পৌঁছে গেছি। এগুলো আর্মি ট্রাক মনে হচ্ছে। টোল তো লাগবেই। যমুনা এক্সপ্রেসওয়ে এই যে বোর্ড পেয়ে গেছি আমরা, এখানে দাঁড়িয়ে একসাথে গাড়িগুলোর ছবি তুলবো। পুরোপুরি সিমেন্টেড রোড, আর এখানে স্পিড লিমিট হচ্ছে 100 কিলোমিটার/আওয়ার। যमुना एक्सप्रेसवे पर आपका स्वागत है। সব রাস্তাতে সত্যি চালানোর অভিজ্ঞতাই আলাদা। তবে এই সিমেন্টেড রোডের একটা প্রবলেম হচ্ছে কি, টায়ার কিন্তু গ্রিপ ভালো দেয়, কিন্তু টায়ার কিন্তু খায়ও তাড়াতাড়ি, আর হিটও বেশি হয়, কারণ টায়ারের ফ্রিকশন বেশি হয় সিমেন্টেড রোডে। আবার একটা টোল প্লাজা চলে এলাম, আমার মনে হচ্ছে এটাই হচ্ছে যমুনা এক্সপ্রেসওয়ে টোল প্লাজা। হ্যালো হ্যালো, হ্যাঁ দাঁড়ানো হবে। হ্যালো সন্দীপ দা, অনিন্দু দা। আরে পেরিয়ে দাঁড়াবো, পেরিয়ে। বন্ধুরা এই হলো যমুনা এক্সপ্রেসওয়ে টোল প্লাজা। এর আগেরটা ছিল সম্ভবত, আমরা ওই যে ছোট একটা রাস্তা খানিকটা কানেক্ট করেছিলাম, ওইটার টোল কেটেছে। এরপর দেখা যাক ওই বোর্ডটা পাই কিনা, ইংলিশে লেখাটা। এটা তো ছিল হিন্দিতে, এটা ইংলিশেও থাকা উচিত। যমুনা এক্সপ্রেসওয়ে টোল দিয়ে বেরালাম। দেখছো দারুণ কাজের জিনিস। কন্টিনিউ আমাদের মধ্যে কনভারসেশন
চলছে, যোগাযোগ রয়েছে। মনেই হচ্ছে না যে আলাদা আলাদা গাড়িতে করে আমরা যাচ্ছি, সবাই মনে হচ্ছে একটা গাড়িতে করেই ফলো করছি বা একসাথেই আছি। এখানে একটু ওয়াশরুম ইউজ করে আবার বেরিয়ে যাবো। খাওয়া দাওয়া ভাবছি ওই এক্সপ্রেসওয়ে ছাড়ার পরই করবো। 95-এ ক্রুজ সেট করলাম। 146 কিলোমিটার এখনো এই রাস্তায় থাকতে হবে। কাজ বাজ তো কিছু নেই, তো টাইম নষ্ট করে লাভও নেই। 95-এ সবাই ওয়াকিতে ফোন করে, মানে ওয়াকিতে কল করে বলে দিলাম সবাইকে যে 95-এ সেট করে। সবাই 95-এ সেট করে নিয়েছে। এবার আমরা কনস্ট্যান্ট যেতে থাকি, এখন আর নো ব্রেক। এরকম একটা এক্সপ্রেসওয়ে 100 স্পিড লিমিট, তো 100ই দিয়ে রেখেছি। দু সাইডে গাছ, ভিউটা খালি দেখো, মনে হচ্ছে যেন কোনো ফরেন কান্ট্রিতে চালাচ্ছি। সত্যি আমাদের ইন্ডিয়াতে কোনো কিছুর অভাব নেই। গোটা দেশটা যদি দেখা যায়, গোটা ওয়ার্ল্ড দেখা হয়ে যাবে, ফরেন যেতে হবে না। কেমন লাগছে ভিউটা জানিও বন্ধুরা। ওয়েদার পুরো মেঘলা হয়ে গেছে, আর রোদ ছিল এতক্ষণ টানা। গাড়ির ভিতরে তো এসি খুব ঠান্ডা, খুব চিল্ড এসি, রীতিমতো ঠান্ডা লাগছিল। তো এখন ওয়েদারটা দেখতে তো দারুণ লাগছে। অ্যাকচুয়ালি আপডেট ছিল দিল্লিতে ভয়ঙ্কর রকমের ঝড় বৃষ্টির। জানি না তারই এফেক্ট হয়তো এই দিকটায় আসছে, কারণ আমরা তো কাছাকাছি চলেই এসেছি দিল্লির। দেখা যাক, যা হয় তোমাদেরকে আপডেট দেবো। চলো এখন টাটা। কেমন লাগছে ব্লগটা জানিও অবশ্যই কমেন্ট করে। সামনে বালির ঝড়টা দেখো, ফোনে কতটা বোঝাচ্ছে জানি না, পুরো বালির ঝড়। দিল্লিতে ওয়েদার সত্যি খুব খারাপ, দেখা যাক আমরা কতটা ফেস করি। মথুরা, হাথরাস, দিল্লি, আলিগড়, বাঁ দিকে মথুরা আর হাথরাস চলে যাচ্ছে। এখানে একটু দাঁড়ালাম স্ট্রেচিং ব্রেক নেওয়ার জন্য। ফটোগ্রাফির জন্য। কেমন লাগছে বন্ধুরা? তো বন্ধুরা, আমরা যমুনা এক্সপ্রেসওয়ে ছেড়ে দিলাম 44 কিলোমিটার আগে, আর এবারে আমরা ধরবো ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে। ইস্টার্ন পেরিফেরাল হাইওয়ে বা এক্সপ্রেসওয়ে ধরার কারণ হচ্ছে এটা আমাদেরকে দিল্লির ট্রাফিকের মধ্যে নিয়ে যাবে না, দিল্লির আউটসাইড দিয়ে বের করে দেবে। আর 42 কিলোমিটার আমাদেরকে বেশি ঘুরতে হবে ঠিকই, কিন্তু সময়ও দেখাচ্ছে 6 মিনিট থেকে 10 মিনিট বেশি লাগবে, কিন্তু আমাদের অনেকটা সুবিধা হবে। ওটা আমরা এদিকে মেকআপ করে নিতে পারবো। গাড়িটা আমি পাচ্ছি, জয়টা তো দেখতে পাবে না নাহলে। ওকে, তাহলে সুবিধা কি হবে আমাদেরকে, যে ওই দিল্লির ভয়ঙ্কর ট্রাফিকের মধ্যে পড়তে হবে না, আর বাইরে বাইরে দিয়ে আমরা বেরিয়ে যাব। তো এমনি ওই সময়টা ওইদিকে মেকআপ হয়ে যাবে আর কি।
তো এখানে দেখো দাঁড়ালাম একটু রোড সাইডে, SSG রেস্টুরেন্ট বলে একটা রেস্টুরেন্ট দেখলাম, এখানে লাঞ্চটা সেরে নেবো, লাঞ্চের জন্য দাঁড়ালাম। তো খাবার এখানে দিতে অনেক দেরি হবে কারণ সব টেবিল ফুল, তারাই এখনো খাবার পায়নি আর তারপরে আমরা লাইনে আছি। তো চলো এখান থেকে বেরিয়ে যাই, দেখি কোথায় আর অন্য কিছু পাওয়া যায় নাকি। আর এখানে সব ভেজে খুব একটা ইন্টারেস্ট নেই, তো ভেজ হলেও প্রবলেম নেই। বন্ধুরা আমরা এখন হরিয়ানাতে এন্টার করেছি। চেকপোস্টে পুলিশ ছিল কিন্তু আমাদের দাঁড় করায়নি বা চেক করেনি। এখন হরিয়ানার ভেতর দিয়ে যাচ্ছি, সব HR নাম্বার। বৃষ্টিটা আবার শুরু হলো ঝিরিঝিরি করে। সরু রাস্তা প্লাস প্রচুর ট্রাফিক, তো এখন কথা বলবো না। ইস্টার্ন পেরিফেরালে উঠে তোমাদেরকে আবার আপডেট দেবো। রেস্টুরেন্ট এখনো পাইনি, মজা চলছে রাস্তার ধারে ধারে। পেরিফেরাল হাইওয়ে টোল প্লাজায় এসে দাঁড়িয়ে আছি, ছোট্টখাট্ট টোল। দেখা যাক কি বক্তব্য ওদের, কত নিতে চায়। দেখো কো পাইলট ঘুমাচ্ছে, যে সব থেকে বেশি ঘুমন্ত মেম্বার সে এখন জেগে প্রক্সি দিচ্ছে আর কি। বন্ধুরা এখন আমরা বিকাশ দয়ালের স্টেট হরিয়ানাতে রয়েছি। বিকাশ দয়ালকে তোমরা জানো, আমার পছন্দের একজন ইউটিউবার, যাকে ফলো করি, মানে যার ভিডিও দেখি রেগুলার, ভালো লাগে, তার কথাই বলছি। Continue for 126 kilometers. এই হলো ইস্টার্ন পেরিফেরাল হাইওয়ে। এর অনেক ভিডিও তোমরা ইউটিউবে দেখে থাকবে। তো এখন 126 কিলোমিটার এতেই থাকতে হবে। ইস্টার্ন পেরিফেরালে রেস্ট এরিয়া দেখতে পেয়েছি আমরা, আর 500 মিটারের মধ্যে আছে, তো ওখানে গিয়ে খাবো যদি পাই তো। বাহ, দেখতে তো ভালো লাগছে। ডান দিকে দেখো গুরুগ্রাম এখন খুবই ডেভেলপড। হ্যালো শিবা ধাবা। হ্যালো, ফুড কোর্ট পেয়েছি একটা, তুমি দেখো একটা ধাবা আছে, ওটা দেখে দেখে যাও। হাইওয়ের উপরেই লেফট সাইডে পড়ছে শিবা ধাবা বলে রেস্ট এরিয়া। আর ফুয়েলিং স্টেশন এখানে কনস্ট্রাক্ট চলছে আর কি, নতুন নতুন হয়েছে মনে হচ্ছে। এখানে দাঁড়ালাম, দেখি এখানে কি পাওয়া যায়। বন্ধুরা 5:53 বাজে, খাওয়া দাওয়া কমপ্লিট করে 10-15 মিনিট হলো, তেল আবার ফুল ট্যাঙ্কি করে আমরা এখান থেকে আমাদের জার্নি শুরু করলাম। 2500 টাকার আবার তেল ঢুকলো। রেটটা খেয়াল পড়ছে না, ছবি তুলে রেখেছি, আমি পরে আপডেট দিয়ে দেবো। 88 না 92। যাই হোক, এখন একটু টানাটানি করে দেখি। ক্রুজ কন্ট্রোল ইউজ করছি না কারণ এই মাত্র খেয়েছি, বেলা করে খেয়েছি, তো ঘুম চলে আসবে বসে থাকলে। আর এই রাস্তাটা অতটা ফ্রি নয়, মানে গাড়ির ট্রাকের বিশেষ করে একটু বেশি চাপ আছে, তাই ঘুম আসা যাবে না, অ্যাক্টিভ থাকতে হবে। চলো তোমাদের রাস্তাটা একটু দেখাই, আমার ফোনে গিয়ে গেল, দেখে ওখানে যাই। অলমোস্ট 6:40, ধরো 6:30 বলো, এখন বাজছে। এটা দেখে বন্ধুরা কি সুন্দর ভিউটা দেখো। এখনো কতটা আলো, আর কটা বাজে বলো তো? 6:40। 6:40 এখনো এতটা আলো। 7টা বাজতে যাচ্ছে, বুঝতে পারছো? আমাদের ওখানে 7টা বাজে না, ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়।
7টা বাজতে যাচ্ছে, এখনো এরকম দিনের মতো আলোর মতো আলো। 7:30 পৌনে 8টা পর্যন্ত এরকম আলো থাকবে। দারুণ লাগছে হাইওয়েটা। এটা ইস্টার্ন পেরিফেরাল হাইওয়ে, এখানে স্পিড লিমিট 120, কিন্তু রাস্তার অবস্থা কিছু কিছু জায়গায় খুব বাম্পি, কিছু কিছু জায়গায় রিপেয়ার রয়েছে, তাই দেখে শুনে একটু চালানোই ভালো। ওই 105, 110 এরকম চালাচ্ছি। তো এখানে দাঁড়ালাম, জয়দা আসুক, জয়দার জন্য একটু ওয়েট করছি, তারপর আবার এগিয়ে যাব। বন্ধুরা, সেই ঐতিহাসিক গেট, রামধনু গেট, কি মারাত্মক লাগছে। গেটটা কি সুন্দর লাগছে, তার সাথে এরকম লাইট। সাতটা বাজছে কিন্তু এখনো কতটা আলো দেখো। ইউটিউবে দেখতাম এই ভিডিওগুলো। গেটটা দেখো কি সুন্দর। রামধনু গেট। ড্রিম কামস ট্রু মোমেন্ট। আর কতবার বলবো? বারবার একই কথা বলছি, জানি তোমরা বলবে, কিন্তু কি করব, বেরিয়ে আসছে। সত্যি দারুণ লাগছে, দারুণ। তারপর যখন সেখানে পৌঁছাবো, অবশ্য আজকে বলেছিলাম তোমাদেরকে রিভিল করবো না, আমরা লাদাখ যাচ্ছি। তারপর লাদাখে যখন পৌঁছাবো, কতদিনের দেখা স্বপ্ন সত্যি হবে। খালি একটু দুঃখ, কাশ্মীরটা মিস হয়ে গেল। এইসব ঝামেলার জন্য কাশ্মীরের যে স্টেটা পেহেলগাম, ওটা ক্যান্সেল করতে হয়েছে আমাদেরকে। একটু শর্ট হয়ে গেছে 1 দিন 2 দিনের ট্রিপ। আমি একবার সাইড করে দাঁড়াচ্ছি, তোমরা এগো, ঠিক আছে? তো চলো। বাদিকে কাট কথাটা আসেনি। পানিপথ লেফট সাইডে বেঁকে যাচ্ছে, আমরা এদিকে বেঁকে যাবো এবারে পানিপথের দিকে। 7:05 বাজে, এখনো দিনের মতো আলো। তো ব্যাক করে সোজা আস্তে আস্তে চলে এসো। তো চলো, আবার যেতে যেতে কথা হবে। ম্যাপে জলন্ধর সেট করে রেখেছি, টাইম দেখাচ্ছে এখনো 5 ঘন্টা 21 মিনিট, মানে 12টা 12:30, মানে একটাই ধরো। দেখা যাক কত দূর। বন্ধুরা, এখন বাজলো 7:11, এখনো পরিষ্কার আলো রয়েছে। আর আমরা এখন NH 44 ধরেছি। এই রাস্তাটাই সোজা একদম যাবে চণ্ডীগড়, জলন্ধর সব হয়ে। সাতটা 20 বাজে, NH 44 এক সাইডে দাঁড়িয়ে অপেক্ষা করছি ওদের জন্য, ওরা এখনো আসেনি। এই হাইওয়েটাই কিন্তু এখন টানা আমরা থাকবো একদম পাঠানকোট পর্যন্ত। দারুণ লাগছে, দারুণ। বাঁ দিকে প্রচুর ধাবা, ওয়াইন শপ রয়েছে, যেগুলো টিভিতে দেখতাম, সব বড় বড় ধাবা টাবাগুলো। মুরথাল রোড বলছে এটা। বন্ধুরা, এখন আমরা চণ্ডীগড় হাইওয়েতে রয়েছি, NH 44। আমরা টার্গেট রেখেছি জলন্ধরই, যত রাত হোক চলে যাবো। 1-2 টাইম দেখাচ্ছে, তো এখানে কোনো হোটেল থেকে খাবার প্যাক করে নেবো, যে করে রাস্তায় গাড়িতে এগিয়ে খাবো, আর না হলে হোটেল। কারণ এখন খেতে গেলে অনেকটা টাইম লাগবে, দ্বিতীয় হচ্ছে ঘুম চলে আসবে। চলো দেখা যাক। কার সঙ্গে লড়াই করবে? হ্যালো বন্ধুরা, এখন বাজলো 9:54। এখানে আমরা দাঁড়িয়েছিলাম ওয়াশরুম ইউজ করার জন্য। এরপর হরিয়ানাতে কোথাও ননভেজ পাওয়া যায় না, সব জায়গায় ভেজ, তাই আমরা ডিসাইড করলাম যে আম্বালা আর একটু সামনেই পাঞ্জাবের মধ্যে পড়ছে। আর পাঞ্জাব গেলে তো জানোই তন্দুরি চিকেন, বাটার চিকেন, এগুলো দিয়ে ওরা ব্রেকফাস্ট করে। তো চলো
আমরা আমাদের জার্নি শুরু করি। জিজ্ঞেস করলাম তো আমাদের। পৌঁছে তারপর তোমার আবার আপডেট দিচ্ছি। চলো টাটা।